সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা গো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন বাবা তার যদি ওই জায়গাতে ইমাম হুসাইন থেকে যায়, কারণ ইয়াজিদ চিঠি পাঠায় মদিনার গভর্নরকে একটা চাপ দিয়ে দিচ্ছেন। কি চাপ দিছে গো বাবা? চাপ এটাই দিচ্ছে যে ইমাম হুসাইনকে আমার কাছে তুমি বায়াত গ্রহণ করতে বলো। এ বাবারা, এর আগে হুসাইন চিন্তা করছে আমি জীবন দিব গো, এরপরও বাতিলের কে আমি সমর্থন করব না, এরপরও আমি হক পথ ছেড়ে আমি মিথ্যা পথে দাঁড়াবো না। ইমাম হুসাইন বাবা গো মক্কা ছেড়ে মদিনাতে যাবে বাবা, এমন সময়তে বিবিকে সঙ্গে নিচ্ছেন বাবা গো, তার মেয়ে হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে নিয়েছেন, দুধের বাচ্চা আলী আসগারকে সঙ্গে নিয়েছেন। এই আলী আসগার কেউ বলেছে বাবা 6 মাসের বাচ্চা, কেউ বলেছে 12 মাসের বাচ্চা, এই সন্তানকে সঙ্গে নিয়েছেন। কিন্তু তার নিজের কন্যা সুগরাকে একটু বাবা বলছেন, সুগরা রে ওরে বেটি, তুমি অসুস্থ অবস্থায় বিছানাগত হয়ে আছো রে বেটি, তুমি এই মক্কাতে থেকে যাও, তোমরা এই মদিনার জমিনে থেকে যাও, আমরা মক্কাতে চলে যাব। আমার দয়ার নবীর নাতি গো, আমার মায়ার নবীর নাতি নিজের নানার কাছ থেকে, নিজের আব্বা জানের, নিজের মা জননীর কাছ থেকে বাবা চলে যাচ্ছে। কোথায় যাবে বাবা? এই জায়গাতে আর আমার হুসাইন ফিরবে না। হুসাইন যখন নিজের বাবা মানুষগুলা নিয়ে রাস্তায় রওনা দিছে গো, ওই সুগরা টুক 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 করে বাবা পন্থ পানে তাকায় আছে। একটা ডাক দিয়া বলে, আব্বু গো আমাকে কার কাছে রেখে যাচ্ছ গো আব্বু? আব্বু গো আমাকে তুমি কার কাছে রেখে যাচ্ছ? এই অসুস্থ অবস্থায় আমাকে কে দেখাশোনা করবে গো আব্বু? আব্বু গো আমাকে এই অসুস্থ অবস্থায় কেন রেখে যাচ্ছ? এ বাবারা, আমার পর্দার আড়ালের মা খালা গো, এই বাবু টুক টুক করে বাবা আমার হুসাইন বিটিকে বুঝায়া সুজায়া ওখানে রেখা দিয়া আপনার মক্কাতে যখন চলে আসলো, এইদিকে ইয়াজিদ বাহিনী বাবা একের পরে আপনার চিঠি পাঠায় কুফা থেকে রে বাবা। কুফা থেকে যখন চিঠি পাঠাইতে লাগলো, চিঠিতে কি লেখা আছে বাপ? ওই চিঠিতে লেখা আছে গো, ওই চিঠিতে এটাই লেখা আছে, হুসাইন আমরা এই বাতিল ইয়াজিদকে আমরা মানতে চাই না, একে আমরা খলিফা বলে মানতে রাজি না, এই মদখোরকে আমরা মেনে নিতে রাজি না। এ বাবারা, এই ইয়াজিদ এত জঘন্য ছিল বাপ, মরার টাইমেও মদ খেতে খেতে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহর হালাল খাবার তার পেটে যেত না, হারাম খাবার খেয়ে 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 আপনার চলে ওকে দুনিয়া ছাড়তে হয়েছে গো বাবা। এ বাবারা, একটা 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 করে যখন আপনার চিঠি আসতে লাগলো, আমার হুসাইন বলছে, ও মদিনা, ও মক্কার মানুষেরা শুনেন গো, কুফা থেকে চিঠি আসছে, আমাকে তারা সেখানে ডাকছে, আমাকে তারা দাওয়াত করছে, আমি ওই কুফাতে চলে যাব। মদিনাবাসীরা বলছেন, হুসাইন তোমার ভাইজান হাসাইনকে হারানোর ব্যথা আমাদের এখনো শুকায়নি গো, এখনো সেই দুঃখ আমাদের কাছ থেকে যাই নাই। এর ভিতরে তোমাকে আমরা কুফা যেতে দেব না, তোমাকে আমরা কুফাতে যেতে দেব না, কারণ ওই কুফা দেশের মানুষ ভালো না। ওই কুফা দেশের মানুষের চিঠির রং ভালো দেখা যায়, কিন্তু তাদের তরবারি
কাজ কিন্তু ভালো হবে না, কারণ তোমার বাবাকে তারা তোমার বাবাকে শহীদ করে দিয়েছে। এ বাবা গো, হুসাইন একটা ডাক দিয়ে বলছেন, ও আমার সাথী ভাইয়েরা শোনো গো, তারা আমাকে দাওয়াত করছে চিঠি পাঠায়া, আমি যদি না যাই আল্লাহর কাছে যদি তারা বিচার দেয়, আল্লাহ গো বাতিলে জিদকে আমরা মানব না বলে আমরা হুসাইনকে নবীর নাতিকে আমরা চিঠি পাঠাইয়াছিলাম। কবি বলছেন 150 খান এ চিঠি দিয়া কুফায় ডাকে ধোকা দিয়া, 150 খান এ চিঠি দিয়া কুফায় ডাকে ধোকা দিয়া, এ তারাই শেষে এ বাবা শহীদ করে, তারাই শেষে এ বাবা শহীদ করে ইয়েজিদের বদকার, এ নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরই বরণ, নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরই বরণ। আরে কারবালার এ মরুর পরে ইমাম হোসেন লড়াই করে, কারবালার এ মরুর পরে ইমাম হোসেন লড়াই করে, আবার 3 দিন ধরে এ বাবা না দেয় পানি, 3 দিন ধরে এ বাবা না দেয় পানি, ইয়েজিদের ওই বদ কারণ এ নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরই বরণ, এ নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরই বরণ। এ জালেমেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামরে, জালেমেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামরে, কাতর হালে এ বাবা ইমাম হোসেন, কাতর হালে এ বাবা ইমাম হোসেন খোদাকে করেন স্মরণ, এ নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরই বরণ, এ নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরই বরণ। 150 খান এ চিঠি দিয়া কুফায় ডাকে ধোকা দিয়া, তারাই শেষে এ বাবা শহীদ করে, তারাই শেষে এ বাবা শহীদ করে ইয়েজিদের ওই বদ কারণ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, আমার হোসাইন ডাক দিয়ে বলছে, শোনো গো ভাই, কিয়ামতের দিন তারা যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ গো আমরা হকের পক্ষে থাকার জন্য আমরা হুসাইনকে আমরা চিঠি পাঠাইয়াছিলাম, কিন্তু হুসাইন আমাদের চিঠি পাওয়ার পরও সে একটা বার আমাদের দিকে আগিয়ে আসে নাই, অতএব আল্লাহ এর জন্য দায়ী হলো হুসাইন। এ বাবারা, হুসাইন বলে, ও মদিনার সাহাবী, মক্কার সাহাবীরা শোনো গো, আমি হুসাইন আটকা থাকতে পারবো না। এ বাবারা, আমার সোনা মানিকেরা, এমন সময়তে সমস্ত সাহাবীদের মধ্যে থেকে একজন বলে উঠলো, হুসাইন গো তোমাকে আমরা যেতে দিতে পারি, তবে আমাদের মধ্যে থেকে আমাদের তরফ থেকে একজন ব্যক্তি ওই কুফা
দেশে যাবে, ওই কুফাতে দেশে যাওয়ার পরে সে যদি কুফা থেকে চিঠি লিখে পাঠায়া দেয় যে এখানকার অবস্থা এখন ভালো, এখানকার অবস্থা এখন ভালো রয়েছে, বাবাজি এখনকার যদি চিঠি লেখায়া দেয় এখানকার অবস্থা ভালো, তাহলে আপনাকে আমরা যেতে দেব, নচেত আপনাকে যেতে দেব না। এবার কথা উঠে বলল কে যাবে বাবা ওই কুফাতে? কোন ব্যক্তিটা যাবে গো ওই কুফা দেশে? কে যাবে একটা বার বলো। সঙ্গে সঙ্গে একজন বাবা লাব্বাইক বলে দাঁড়িয়ে গেলেন, ওটার কেউ না, ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দাঁড়িয়ে গেলেন, বলে আমি হুসাইনের পক্ষ থেকে আমি ওই কুফা দেশে যাব, ইরাক দেশে যাব বাবা গো। এমন সময়তে হুসাইন বলে ঠিক আছে গো ভাই, তাহলে আর দেরি করিও না, তুমি তাড়াতাড়ি করে চলে যাও, আর ওখানকার অবস্থাটা দেখে আমাকে তুমি চিঠি পাঠায়া দিও। ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুসাইন গো আমি তো ওই ইরাক দেশের কুফা নগরে চলে যাব, ওই কুফাতে আমার দেহের কোনো গ্যারান্টি নাই, আমার জীবন দুনিয়াতে থাকতেও পারে নাও থাকতে পারে, কোনো গ্যারান্টি নাই, কারণ ওই কুফা দেশের মানুষকে বিশ্বাস নাই গো। অতএব আর আমরা আমি জীবনে তোমার পিছনে নামাজ পড়তে পাবো কিনা জানি না, আর জীবনে নামাজ পড়তে পাবো কিনা জানি না, তবে হুসাইন আজকের দিনে ফজরের নামাজটা তোমার পিছনে ইক্তাদা করে আমি এই মদিনা থেকে কুফাতে রওনা দিব। কথার কথা হয়ে গেল বাবা, ফজরের রক্ত হওয়ার পরে ফজরের নামাজটা আদায় করে ইমাম মুসলিম বিন আকিল বাবা ঘোড়াটা সাজিয়ে নিয়েছে, এমন সময়তে ঘোড়ার উপরে চেপে গেছে, লাগামে টান দিবে গো, এমন সময়তে দুইটা সন্তান আপনার কলেজার টুকরা নয়নের পারা ইমাম মুসলিম বিন আকিলের দুই সন্তান মুহাম্মদ আর ইব্রাহিম, এই দুইটা সন্তান এসে ঘোড়ার সামনে এসে হাজির হয়ে গেল। এটা ডাক দিয়ে বলে, আব্বু গো, আব্বু আমাদেরকে রেখে তুমি কোথায় যাও গো আব্বু? আব্বু গো আমাদেরকে রেখে কোথায় যাচ্ছ? এবার ইমাম মুসলিম বিন আকিল বলছে, বেটা রে, ওরে আমার কলেজার টুকরা নয়নের পারা, ওরে আমার সোনার দলারা, শোন, আমি তোর চাচা ইমাম হুসাইনের পক্ষ থেকে আমি ইরাক দেশের কুফা নগরে যাব। এবার দোনো বাচ্চা বলছে, আব্বু গো আমাদের দুনিয়ার জমিনে মা নাই, আমাদের দুনিয়ার জমিনে আব্বা, আমাদের দুনিয়ার জমিনে মা জননী দুনিয়াতে নাই, ওগো আব্বু আমাদেরকে কে দেখাশোনা করবে গো আব্বু? কার কাছে আমরা থাকবো? ডাক দিয়া বলে, তোমার চাচা ইমাম হুসাইনের কাছে তোমরা থাকবা। এবার ডাক দিয়ে বলে, আব্বু গো আমাদেরকে ছেড়ে যেও না, আমাদেরকে সঙ্গে করে নিয়ে চলো। মুসলিম বিন আকিল একটা ডাক দিয়ে বলছে, বেটা রে, এমন একটা দেশে যাচ্ছি রে বেটা, এমন একটা দেশে আমি পা রাখতে চলেছি, ওই দেশে আমার জীবনের কোনো গ্যারান্টি নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দেশে আমার জীবনের কোনো গ্যারান্টি নাই, ওই দেশে তোমাদেরকে নিয়ে গিয়ে আমি বিপদে ফেলবো না, কিন্তু দুইটা সন্তান বাবা মারা গো, ওই যেই সন্তানের মা থাকে না বাবা, যেই সন্তানের বাবা থাকে না, ওই সন্তানের মতন দুঃখী কেউ নাই। কবি বলছেন, বাল্য কাহায়ালে এ মা বাবা যারো মরে,
জগতে বাল্যকালে মা বাপ যার মরে তাহার মতন দুঃখী নাই রে জগতে। যারা আব্বা নাই গো ভাই সেই জানে আব্বা হারানোর কি ব্যথা, যার জনম দুঃখিনী মা নাই সেই জানে মা হারানোর কি ব্যথা। ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন রকম বাবা নিয়ে যেতে রাজি হলো না। এবারে এক ভাই আর এক ভাইকে ডাক দিয়ে বলছেন, ভাই গো আমার আব্বা জান আমাদের দুই ভাইয়ের কথা ফেলে দিতে পারে, আমাদের দুই ভাইয়ের কথা মানতে না পারে, তবে একজনের কথা কিন্তু অমান্য করতে পারবে না, সেটা হলো আমাদের চাচা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আব্বাকে দুই সন্তান একটা ডাক দিয়ে বলে, আব্বু গো আপনি কুফাতে চলে যাবেন, আপনাকে নিষেধ করব না, আপনাকে বারণ করব না, তবে আব্বু গো আমরা একটা জায়গাতে যাব গো আব্বু, ওখান থেকে না আসা পর্যন্ত আব্বু গো আপনি ঘোড়ার লাগামে টান দিবেন না, আপনি চলে যাবেন না, আমাদের শেষ ইচ্ছাটা আপনি একটু পূরণ করেন গো আব্বু। এ বাবারা দুইটা সন্তান একটা দৌড় দিয়া বাবা ইমাম হুসাইন আমার নবীজির নাতির কাছে গিয়া হাজির হয়ে গেল। নবীর নাতিকে গিয়া বলছে, গো চাচা, চাচা গো আমাদের জনম দুঃখিনী মা এ দুনিয়ার জমিনে বেঁচে নাই গো চাচা, আমাদের আব্বাও কুফা দেশে চলে যাচ্ছে গো চাচা, চাচা গো আপনার কাছে অনুরোধ করি গো চাচা, একটা বার আমার আব্বাকে একটু হুকুম দেন, আমার আব্বা যেন আমাদেরকে সঙ্গে নিয়ে যায়, আমার আব্বা যেন সঙ্গে নিয়ে যাই গো। হুসাইন একটা ডাক দিয়া বলছে, বেটা রে, ওরে বেটা শোন, তোমার আব্বা এমন একটা দেশে যাচ্ছে রে বেটা, তোমার আব্বার জীবনের কোনো গ্যারান্টি নাই, আর ওই জায়গাতে যাওয়ার পরে তোমারও বিপদে পড়ে যেতে পারো, সেটা তো হতে দিতে পারি নাই। এবার ওই দুই সন্তান বলছে, চাচা গো আপনি তো জানেন খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর তরফ থেকেই হয়, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ চাচা, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর তরফ থেকেই হয় গো চাচা, একটা বার আমার আব্বাকে একটু বলে দেন। আর কোথায় যাবে বাবা, যেহেতু আল্লাহ নিজে বলেছেন খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয় বাবা। হুসাইন গিয়া বলছে, ভাই তোমার দুই সন্তানকে একটু সঙ্গে করে নিয়ে চলে যাও। হুসাইনের কথার তো আর অমত কেউ করবে না বাবা, সাথে সাথে দুই সন্তানকে নিয়া একেবারে কাল বৈশাখী ঝড়ের মতো বাবাজি ওই কুফা দেশে রওনা দিয়ে দিল। এখন বাবা গো আমি যেই পর্যন্ত যেতে চাইছি বাবা, যদি উটিনাটি খুঁটি অনেকবার আপনারা এই জীবনী শুনেছেন, কিন্তু বাবা গো আজকেও তিনাদের মুহাব্বতে জীবনী চলছে বাবা। কিন্তু ভাই ও সোনা মানিকেরা, তাদের জীবনে শুনুন এবং তাদের জীবনের আদর্শটা আপনার গলার যদি মালা করতে পারেন গো, আপনার জীবনটা সার্থক হয়ে যাবে। জাহান্নামের খাতা থেকে আপনার নামটা বাবা জান্নাতে লেখা হয়ে যাবে। হ্যাঁ বাবারা, তার আগে একটা চিঠি লেখা হয়েছিল। হুসাইন বলেছিল, কুফাবাসীরা রে শোন,
আমি ওই কুফা দেশে যাব, তবে আমার তরফ থেকে একজন ব্যক্তি চলে গেল যার নাম হলো মুসলিম বিন আকিল। উনি যদি তোমাদের অবস্থার কথা ভালো বলে তাহলে আমি হুসাইন ওখানে যাব। এইদিকে বাবা মুসলিম বিন আকিলের যাওয়ার কথা খবর পেয়ে কুফাবাসীরা আপনার মুসলিম বিন আকিলকে আগানোর জন্য চলে গেছে। আসলে বাবা গো, ও সোনা মানিকেরা, যাদের আদর্শ খারাপ হয় তাদের মুখে বেশি বেশি মিষ্টি দেখা যায়। মুনাফিকদের ভিতরে দেখবেন বেশি মিষ্টি কথা পাওয়া যায়। যারা মুনাফিক হয় এই ব্যক্তিগুলোর ভিতরে বেশি বেশি মিষ্টি কথা পাওয়া যায়। বাবা শোনা, মিষ্টি কথা বলে আজকের দুনিয়াতে তুমি চালাকি করতে পারবা, আজকের দুনিয়াতে তুমি মাস্তানি দেখাতে পারবা, আজকে তুমি এইখানে তুমি গাদ্দারি দেখাতে পারবা। কিন্তু ভাই একটা কথা বলে যায় আপনাদেরকে, একটা কথা বলি, কবরে যখন যাবেন তা আপনার কবরের উপরে বাঁশ দেওয়া হবে, বাঁশ। তো ওই বাঁশটা পচার আগে তোমার এই যে সুন্দর চেহারাখানা, যেই চেহারাতে বাবাজি কত রকমের আটা যে মাখে রে বাবা, আটা মাখতে মাখতে দেখবেন এই উপরকার এই চামড়াটাকে আমরা বলি রাম ছিলকা, মুসলমান মানে মুর্শিদাবাদে বলা হয় রাম ছিলকা। এই উপরকার চামড়াটাকে দেখবেন ডলতে ডলতে একেবারে বাবাজি একেবারে উপরকার রাম ছিলকে পর্যন্ত তুলে ফেলে। কেন? পাগল করতে হবে, চেহারা ভালো দেখাতে হবে। হ্যাঁ, এটাই মনের বাসনা। চেহারা ভালো করার জন্য কত মেডিসিন ব্যবহার করো, কিন্তু শোনো মা, খেলার রূপ যৌবনে যদি রূপ যৌবনে যদি এ থাকে অহংকার, আর গোরস্থানে যাইয়া দেখো হাল তথাকার। ই কত যে সুন্দর নারী ই কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে এ কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। যাহাদের রূপে বড় গর্বিত ছিল তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া। খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর মিজানে আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। রূপের বাহাদুরি করো, যৌবনের বাহাদুরি করো। ভাই আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, ভাই এই যে মাদ্রাসার ছেলেগুলা যে বয়সের ছেলে, এটা কথা বলেন তো ভাই, এই বয়সের ছেলে আপনাদের গুরুস্থান ময়দানে আছে না নাই? এ ভাইরা কথা বলেন না, আছে। আমাদের মতন তরুণ যুবক, আমার এই ভাইটার মতন যুবক, এই বয়সের ছেলে আপনাদের গুরুস্থানে আছে না নাই? আমার এই যে বৃদ্ধ বাপজিটা বসে আছে, এ দেখেন একটা বাপ দুঃখী, এদের পেটের ছেলে আমি, আমার বাপের বয়সের মানুষ। তো এই বয়সের মানুষ আপনাদের গুরুস্থান আছে না নাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কবি বলছেন, ও তোর গহনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ও তোর গহনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বাইরে সন্ধ্যার আগে যেদিন এ ডুবিবে বেলায়, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙেরি মেলা। বুঝেন চাচা কথাগুলো? খুব শিক্ষণীয় কথা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, মানে আমাদের কোনটা বেলা ডুববে? ওই সূর্য? ও সূর্য না, এই মাল, এই মাল যেদিন সন্ধ্যার আগে তোমার বুঝে যাবে না, সেই দিন তোমার এক মুহূর্তে
মা খালারা গো, একটা কথা বলি মা, যে কথাগুলা বলছি যদি বুঝতেন আপনার ভিতরটা কাঁপতো। আমার কথাগুলার ভিতরে, প্রত্যেকটা কথার ভিতরে কিন্তু বাবাজি হিকমত ভরা আছে। তাই বলেছি বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। এখানে এতগুলা যে পুরুষগুলাই আছে পাগলের মতো বসে আছে, এদের ভিতরে কেচার মেচা চলবি বাবা। এদের বাড়িতে গল্প করেও এদের পেট ভরে না, এই গানের জায়গাতে যে এদের চিল্লানি বন্ধ হয় না, জালসাতে যে চিল্লানি বন্ধ হয় না, যেখানে যাবে সেখানে ক্যাচম্যাচ চলবি বাবা। কিন্তু এই নারীদের জন্য কথায় কথা চলে আসলো বাবা, শিক্ষণীয় বিষয় বাবা, শিক্ষার দরকার আছে। জালসা করা শুধু শুনিয়ে ভালো লাগা নয়, জালসাতে শিক্ষা দেওয়া দরকার আছে। এই মহিলাদের কোনো সম্মান ছিল না, কোনো ইজ্জত ছিল না। এই মহিলাদেরকে উলঙ্গা করে নাচানো হতো, এই মহিলাদেরকে আপনার হাটে বেচা কিনা করা হতো, এই মহিলাদেরকে জিন্দা দাফন করে দেওয়া হতো। কিন্তু এই মহিলাদেরকে আমার দয়ার নবী, যেই নবীর নাতির আপনার জীবনী চলছে, এই মহিলাদেরকে সেই গর্ত থেকে হাত ধরে উঠাইয়া সম্মানের জায়গায় বসাইয়া দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। কি ভাবছি আমার নবীজি এদেরকে সম্মানের জায়গায় বসায় আছে। আমার নবীকে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার থেকে সবচাইতে ভালো আদর্শ পাওয়ার অধিকারী সর্বপ্রথম কে? বলে তোমার মা। আবার কে? দ্বিতীয়বার কে? বলে তোমার মা। তৃতীয়বার কে? বলে তোমার মা। চতুর্থবার কে? বলে তোমার বাপ। কতবার দিল? 3 বার দিল মহিলাদেরকে। আর এই মায়ের গলা আসছে স্টেজে, এই মায়ের গলার আওয়াজ আসছে স্টেজে। আজ ভাবছে যে আমাদের তুমি পাওয়ারটা বেশি পেয়ে গেছো, সরকার এখন মহিলাদের পক্ষে। তো বাবা বুঝছেন না, মহিলাদের পক্ষে। এরা ভাবছে আমাদের তো পাওয়ার হয়ে গেছে। 1000 টাকার মাস্তানি। কত টাকা? 1000 টাকার মাস্তানি। স্বামীতে বাবা খাটতে খাটতে আর পায়ের তালুর সুতিয়া পর্যন্ত ছিঁড়ে গেল। ওকে খাওয়াইতে খাওয়াইতে সব শেষ করে ফেললো, কিন্তু ও স্বামীর হাজার হাজার টাকার কোনো দাম নাই। 1000 টাকা পেয়েছে, আমার টাকার দিকে শুধু চোখ যায় নাকি? আছে না বাবা? হ্যাঁ, কিন্তু মা খালারা গো, এই ইসলাম ধর্মে মুসলমান মহিলাদেরকে যতটা সম্মান দেওয়া হয়েছে, যতটা ইজ্জত দেওয়া হয়েছে, পৃথিবীর বুকে এমন কোনো ধর্ম নাই যে অতটা সম্মান দেওয়া হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের পাশে আরেকটা ধর্মের মানুষ বসবাস করে। অনেক ধর্ম আছে, কিন্তু বেশির অংশ যে এই ভারতবর্ষে যে সবচাইতে বেশি, তাই সেই ধর্মটার নাম কি? হিন্দু ধর্ম। হিন্দু ধর্মে একটা প্রথা চালু ছিল, মা খালারা শুনেন, আপনারা তো শুনতেও চান না, বুঝতেও চান না। কবরে যাবেন না, আপনাকে 5 খানা শাড়ি দিবে, আর আমাদেরকে 3 খানা দেবে। বেটা ছেলেকে কখন দেয়? 3 খানা, আর মায়েদেরকে 5 খানা, আর বেশি না। যার সাথে গল্প করছেন ও আপনার সাথে যাবে না কবরে। আপনার সন্তান, আপনার স্বামী, আপনার বাবা, আপনার মা, কেউ আপনার সঙ্গে কবরে যাবে না। আপনাকে একাই কবরে যেতে হবে। সাবধান হয়ে যান মা। আপনি বলছেন ইসলাম ধর্মে নারীদেরকে কোনো সম্মান দেওয়া হয় না, ইজ্জত দেওয়া হয় না, তাদের অধিকার কেড়ে নেওয়া হয়। দেখো মা, আজ থেকে কিছু বছর আগে হিন্দু ধর্মের ভিতরে একটা প্রথা চালু ছিল, সতীদাহ ছিল। সতীদাহ বলতে কি বুঝায়? যে হিন্দু ধর্মের ভিতরে যদি একটা স্বামী যদি মারা যেত ভাই, তাহলে ওই স্বামীটার সাথে তার জীবিত বিবিটাকেও জ্বালিয়ে দিত। এটার নাম হলো সতীদাহ। ধর্মের গুরুরা, ধর্মের পণ্ডিতেরা, যারা জ্ঞানী গুণী ব্যক্তি, এরা বলল ধর্মের আইনে লাথি মার, ধর্মের আইনে লাথি মার। আমার জামাই মারা গেছে, সে চিতায় জ্বলবে, এতে কোনো রকমের আমার বাধা নাই, এতে আমি কোনো টেনশন করি না। কিন্তু আমার একটা জীবিত বিটি, আমার একটা জলজান্ত বিটি, এই বিটিটা, আমার এই কন্যা সন্তানটা তার স্বামী মারা যাওয়ার কারণে আমার বিটিটাকেও, জীবিত বিটিটাকে চিতায় চড়িয়ে দিবে। আমার বিটিটা চিতায় বসে বসে, চিতায় চড়ে চড়ে বলবে, আব্বু গো আমাকে বাঁচাও, ও ভাইজান আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই চিৎকার একটা জন্মদাতা পিতা সহ্য করতে পারে না। অতএব ধর্মের আইনে লাথিমার, এই আইন মানা যাবে না। ধর্মের আইনকে পরিবর্তন করা হয়ে গেল। আর বাবাজি, আজ থেকে 1400 বছর আগে আমার নবী, আপনার নবী যে আইন আপনাকে বেঁধে দিয়েছে, সেই আইনের উপরে আমরা আগেও বলবৎ ছিল, এখনো আছি, কিয়ামত পর্যন্ত ওই আইনের উপরই থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদেরকে মা আপনারা আপন করছেন না,
যাদেরকে আপন করে নিচ্ছেন 1000 টাকার মাস্তানি দেখান, 1000 টাকার মাস্তানি। স্বামীটাকে কত আঘাত দিয়ে কষ্ট দিয়ে কথা বলেন। শুনেন মা, এই স্বামীটাই আপনার বিপদের সঙ্গী। কথা ঠিক না ঠিক? এই স্বামীটাই আপনার বিপদের সঙ্গী। জেনে রাখবেন, আপনাকে হেফাজত রাখার জন্য আপনার স্বামী জীবন দিয়ে দিবে, তারপরেও তার বিবিকে বেইজ্জতি হতে দেবে না। কথা ঠিক না ঠিক? বাবাজি আমার, বুঝতে পারছেন আমার কথাগুলা? মা খালারা, আরেকটা কথা বলি আপনাদেরকে। 2002 সাল, এই ভারতবর্ষের কথা। 1000 পাওয়ার জন্য তোমার স্বামীকে বৃদ্ধা আঙ্গুলি দেখাও। তোমার দেশের যেখানে লাল ঘর আছে, লাল ঘর মানে বুঝেন না? জেলখানা, জেলখানা, জেলখানায় ভরছে বাবা। শোনো মা, 2002 সাল গধুরার স্টেশনে ট্রেনের বগিতে আগুন লাগাকে কেন্দ্র করে আমার হাজার হাজার মুসলমান যুবকদেরকে গ্যাস পেট্রোল দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে আপনার শেষ করে দিয়েছিল। এবং এই রকম মহিলাদেরকে, যাদের পেটে 8 মাসের বাচ্চা, 9 মাসের বাচ্চা, 10 মাসের বাচ্চা, এই মহিলাগুলা আপনার পুলিশকে গিয়ে বলেছিল, পুলিশ বাবু আমাদের জন্য একটু নিরাপত্তার জায়গা করে দিন। ওই পুলিশগুলা বিশ্ব হিন্দু পরিষদকে লেলিয়ে দিয়ে ওই সমস্ত মহিলাদের পেট কে চিরে সন্তানকে বের করে তীরের আঘাতে করে খেলা করেছিল। ওই গুজরাটের বুকে 2002 সালে আপনার মুখ্যমন্ত্রী ছিল নরেন্দ্র মোদী। এই সেই নরেন্দ্র মোদী এখন বলে মুসলিম মহিলাদের কোনো অধিকার দেওয়া হয় নাই, তাই 3 তালাক দেওয়া যাবে না। অতএব সেদিন গুজরাটের বুকে মুখ্যমন্ত্রী ছিল নরেন্দ্র মোদী, যেই মহিলাদের পেটকে চিরে সন্তানকে বের করে তীরের আঘাতে করে খেলা করেছিল, সেই দিন কি নরেন্দ্র মোদীর চোখে কি ঠাঠা পড়েছিল? আমার কথা বুঝতে পারছেন? আমি কোন ফালতু কথা বলছি? কোন ফালতু কথা বলছি? একটা কথা ফালতু থেকে গিয়েছি আমি? ভাই মা খালারা বুঝেন, আপনার স্বামীটাকে যখন শেষ করবেন না, কিছু বেধর্মীরা এসে আপনাকে ধর্ষণ করবে, কিছু করার নাই আপনার। মাগো ফিরে আসেন, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান, নিজেকে একেবারে গোলাম বানিয়ে দেন। আল্লাহকে বলেন, আল্লাহ এই আসমানের নিচে জমিনের উপর আমার মতন গুনাহগার কেউ নাই। আল্লাহ, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহকে maaf করে দাও। তোমার চোখের পানি গালে আসতে দেরি হবে, আমার আল্লাহর তোমার দোয়া কবুল করতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাইজানেরা গো, চলেন বাবা ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কুফা দেশে যখন চলে আসলো, সবাই বাবা গো তাকে আগিয়ে নেওয়ার জন্য মেহমান আসলে ওই মেহমানকে বাবা খাতির যত্ন করা, এটা আমার নবীর সুন্নাতি আমল। কিন্তু মেহমানকে নিয়ে আসার পরে অনেক জায়গায় বাবা দেখা যায় মেহমানদের সাথেও বেয়াদবি করে। বাবা গো অনেক দেশে ঘুরছি রে বাবা, দেখেছি অনেক মুরব্বিকে বাবা আলেমদেরকেও আঙ্গুল তুলে কথা বলে, কিন্তু ওই মুরব্বি যেদিন মরবে ওর জানাজা কিন্তু মৌলবি পড়াবে।